আসসালামু আলাইকুম। সুপ্রিয় ১৮তম শিক্ষক নিবন্ধনধারী এবং যারা ষষ্ঠ গণবিজ্ঞপ্তিতে আবেদন করছেন তাদের জন্য কিছু গুরুত্বপূর্ণ কথা, যেগুলো অবশ্যই আপনাদের জেনে রাখা ভালো এবং জানলে আপনাদের অবশ্যই উপকার হবে। তো চলুন আমরা শুরু করি। ষষ্ঠ গণবিজ্ঞপ্তিতে আপনারা যারা প্রাথমিক সুপারিশ পাবেন তারা যত দ্রুত সম্ভব প্রতিষ্ঠানের প্রধানের সঙ্গে যোগাযোগ করবেন এবং কখনো লেনদেনের বিষয়ে কথা বলবেন না। আর একটি কথা হচ্ছে, তারা মিষ্টি খাওয়ার কথা বলবে বা এই রিলেটেড কিছু বলবে, তখন আপনি সুন্দর ভাষায় বলতে পারেন যে আমি যখন জয়েন্ট করব তখন আমি মিষ্টি খাওয়াবো। মিষ্টি খাওয়াটা হচ্ছে সিম্পল ম্যাটার। কিন্তু অন্য প্রকার কোনো লেনদেন করতে চাইলে আপনারা বলবেন যে এখন আমরা এনটিআরসি এর মাধ্যমে সিলেকশন হয়েছি, আমরা লেনদেনে যাব না, প্রয়োজনে আমি চাকরি অন্য জায়গায় করবো, এরকমভাবে বলবেন। যদি আপনি একটু নমনীয়তা দেখান এবং একটু দুর্বল হয়ে পড়েন তাহলে কিন্তু আপনার কাছে টাকা দাবি করবে। আর আরেকটি কথা হচ্ছে, যেহেতু যোগদান আগে করতে বলা হচ্ছে, এই কারণ হচ্ছে যে আপনার প্রতিষ্ঠানে যদি ২-৩ জন প্রার্থী চাহিদা দেওয়া থাকে তাহলে যে আগে যোগদান করবে সে কিন্তু সিনিয়রিটি পাবে এবং সিনিয়রিটি হিসেবে পরবর্তীকালে সে অনেক ধরনের সুযোগ সুবিধা পাবে, যেটা আপনি থেকে বঞ্চিত হয়ে যাবে। তাই আপনার যত দ্রুত সম্ভব আপনি যদি আগে যা যোগদান করেন তাহলে আপনি অবশ্যই প্রধান শিক্ষককে বা প্রিন্সিপালকে বলতে পারবেন যে আমি আগে যোগদান করেছি, আমাকে আগে যোগদান দিয়ে দেন, ১ দিন ২ দিন হলেও আমাকে আগে দিয়ে দেবেন, যেহেতু আমি আপনার সাথে আগে যোগাযোগ করেছি। তাহলে আপনার কিন্তু এই কথাগুলো বলার ঘাট থাকবে যদি আপনি সর্বপ্রথম যোগদান অথবা যোগাযোগ করেন প্রিন্সিপালের সঙ্গে। এরপরে যোগদান করতে গিয়ে বা যোগদান করার সময় আপনারা শুধুমাত্র ফটোকপি দিবেন সকল সার্টিফিকেট। কখনো মূল কপি চাইতে পারে প্রতিষ্ঠানের প্রধান অথবা প্রধান শিক্ষক, তাহলে আপনি কিন্তু মূল সার্টিফিকেটগুলো দেবেন না। তাহলে পরবর্তীকালে আপনি বিভিন্ন হ্যারাসমেন্টের শিকার হতে পারেন। তাই চিন্তা ভাবনা করে এই সকল কার্যক্রম পরিচালনা করবেন এবং অবশ্যই যে সার্টিফিকেটগুলো দিবেন সত্যায়িত দিবেন এবং সেগুলো ফটোকপি দিবেন। এর পাশাপাশি আপনারা মূল কপি দেওয়ার চেষ্টা করবেন না। আর যোগদানের সময় আপনাদের যে লেটারটি লিখতে হয় তা আমরা পরবর্তী কোনো ভিডিওতে দেখাবো এবং আপনাদের প্রাথমিক সুপারিশের সময়, যোগদানের সময়, আবার আর কী কাজগুলো করতে হয় ব্যাংকে অ্যাকাউন্ট খোলার সময়, এগুলো পরবর্তী আপনাদের প্রাথমিক সুপারিশের রেজাল্ট হওয়ার পর ইনশাআল্লাহ আমরা জানাবো। যদি আপনাদের এই টপিকসগুলো আপনাদের একটু হলেও হেল্পফুল হয় অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন পরবর্তী তথ্যগুলো জানার জন্য। পরবর্তীতে আরও গুরুত্বপূর্ণ তথ্য যেগুলো আপনাদের অবশ্যই জানা উচিত। থ্যাংক ইউ ফর ওয়াচিং। আসসালামু আলাইকুম।